দুনিয়া এবং আখিরাতে মুমিন মুসলমানদের সফল জীবন লাভ করার 6 কর্মসূচির প্রথম কর্মসূচি কি? আল্লাহর জ্ঞানে মগ্ন হইয়া নামাজ আদায় করা। 2 নম্বর কর্মসূচি ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, অনর্থক কাজ ছাড়িয়ে দেওয়া। যে কাজের দ্বারা দুনিয়ার জীবনেও কোনো উপকার হয় না, আখিরাতের জীবনেও কোনো ভালো ফল পাওয়া যায় না। আপনারা কি মনে করেন যে কাজের দ্বারা দুনিয়াতেও কোনো বাধা ফল নাই, আখিরাতেও কোনো বাধা ফল নাই, এই কাজটা দরকারি কাজ না ফালতু কাজ? আপনারা দেশের মানুষকে ফালতু কাজ বলেননি কতটা অগণিত। ইতার বিবরণ দিয়া সারা রাইতে শেষ করা যেত না। এর মধ্যে একটা ফালতু খান টেলিভিশন দেখা, একটা ফালতু খান টেলিভিশন দেখলে কি লাভ হয়? একবার খবর জানা যায়। আমি জিজ্ঞাই খবর দেখা যায় না শোনা যায়? টেলিভিশন খবর শোনার লাগে টেলিভিশন লাগে না? টেলিভিশন ছাড়াও খবর শোনার ব্যবস্থা আছে। টেলিভিশন কোন খানা লাগলো? ফালতু ফালতু না ফালতু নাই। আল্লাহ বলেন মুমিন মুসলমানগণ দুনিয়া আখিরাতে সফল জীবন লাভ করতে চাও, 1 নম্বরে নামাজে মনোযোগী হইয়া যাও, 2 নম্বরে ফালতু কাজ ছাড়িয়া দাও, অনর্থক কাজ ছাড়িয়া দাও। অনর্থক কাজের বিবরণ দিয়ে শেষ করা যেত না, শুধু তালিকা স্মরণ রাখেন। সফল জীবন লাভ করার দ্বিতীয় কাজ অনর্থক কাজ ছাড়িয়া দেওয়া। 3 নম্বর ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। 3 নম্বরে দুনিয়া আখিরাতে সফল জীবন লাভ করার 3 নম্বর কর্মসূচি হল যাদের অন্তরাত্মা না পাক তাদের আত্মাকে পাক করিয়া দাও। যাদের অন্তরাত্মা না পাক আত্মারে কিতা করার কথা কইছেন আল্লাহ? পাক করিয়া দাও। আত্মা কিভাবে না ভাগ হয় আর আত্মা কিভাবে ভাগ হয় এটা হচ্ছে আলোচ্য বিষয়, বুঝার মতো ব্যাপার। আমি দেখছি এই জন্য বিস্তারিত বলার সময় হারাতে নাই, সংক্ষেপে বলছি। মানুষের জীবনে যত পাপের কাম আছে সকল পাপের 2টা বোঝা ফলাফল আছে, একটা মজা আর একটা পাপের সাজা। প্রত্যেকটা পাপের কতটা ফলাফল? একটা মজা। পাপের মজা বড় ছোট, সাজা অনেক বড়। যেমন ধরুন ফজরের নামাজের সময় গুমের মজার লুবে বিছনা টানল না, নামাজ পড়লো না, পাপ করল নি? কতক্ষণ মজা করল? 1 ঘন্টা। ফজরের নামাজ তো বেশি, প্রায় 1 ঘন্টার সময় থাকে। ফজরের নামাজ পড়লো না, না বলিয়া গুমের মজা লুটল, কতক্ষণ সময়? 1 ঘন্টা। এই কারণে 1 ঘন্টার জাহান্নাম লাগবে না 2,88 লক্ষ বছর? বুঝতে পারলে বোকা? আজান পড়ছে, ঘুম থাকছে, তবুও ঘুমের মজার লোভে বিছনা থাকছে না, নামাজ পড়েছে না, নামাজ পড়ছে না। এই নামাজ না পড়ার মজা 1 ঘন্টা, সাজা 2,88 লক্ষ বছর। মজায় আর সাজায় সমান সমান না কাছাকাছি? না আকাশ পাতাল দেবলা। তখন বোকা যে বেটায় এত তুচ্ছ মজার লোভে এত ভয়ঙ্কর সাজার করুয়া করে না, তুচ্ছ মজার লোভে ভাব করে, এই লোকের মন মানসিকতা, এই লোকের বিবেক সাজা না বসা কথা জিনিস পাতনা না বা। এই কারণে সিরিনে কারণ দেখেন যে বেটায় পাপের সাজার ভয় করে না, অল্প মজার লোভে ভাব করে, তার আত্মা না বা। আত্মা আপনারা জানা মতে বেগানা নারীর লগে বেহরদা চলা ভাবনি না ভাবনা? মজা আসেনি না মজা নাই? সাজা আসেনি না সাজা নাই? মজা বড় না সাজা বড়? সাজা বড়। যদি কেউ সাজার ভয় করে না, মজার লোভে নারীর লগে বেহরদা চলে, তার আত্মা ভাবনা না ভাব? তখন যদি খ্রিস্টানের মুড়ির বেটির লগে ভর্তা করেন না, খ্রিস্টানের আত্মা ভাবনা না ভাব? মুড়িদের আত্মারে কিতা করবা তাই? কিতা করবা বুঝাইলে এক কথায়। এক বেটার লঙ্গিত লাগছে বুবর, লঙ্গি ভাগ হয়েছে না না হয়েছে কি? এই লঙ্গি বিদ্যা আর নামাজ হইব নি? গোবর সারানি লাগবে তো? বলতে যখন পেশাব করে পেশাবের মাঝে দইয়া দিছে, আর পেশাবের দইয়া সব গোবর সারাই যাইছে লঙ্গি লাগবে, লঙ্গি ভাগ হয়ে গেছে। নামাজ আরো চলাইছে। বেটা নামাজ পড়ে না, তার আত্মা দিল না ভাব? বেটিয়া নামাজ পড়ে না, তার আত্মা দিল না ভাব? বেচারা বীরের কাছে মুড়ি দিছে, এই মুড়ি দিয়ে বেটার বেটির লগে কথা মানে না। বেটি যখন আমার সামনে আয়, তোরে দেখিয়া তিনি আমি আসলে মাথা তো তার লাগে সুপারিশ করতাম না, তিন লেখার লাগে এলাকান ইলাকান বন্ধ বিল আসেনি আপনার দেশ?
কিনা, নাচা কাটলো আতা বেশি, নাচা কাটলো আতা বেশি। এইরকম বন্য পীরের ফতুয়া বেশি। যে পীর বন্য এই পীরে মানুষেরই মালা বানাইতো আসিল, মুমিন বানাইতো আসিল, আমল মালা করতে আসিল না, এটা নাই। এটা খালি মানুষে খালি কাবির বানায়, হয় দেওবন্দি কাবির, মক্কা কাবির, মদিনা কাবির, তবলিগ কাবির, ইটা কাবির, হিতা কাবির, খালি কাবির বানায়। এটা হলো নাচা কাটলের আটা। কি কাটলের আটা? পীরের বন্দানি হইল নাচা, আর কাবির বানানি হইল তার আটা। এটার নাম নাচা কাটলের আটা। বুঝুন না, নাচা কাটল বাজার থেকে কিনা দেখুন যেন বলে কসমা কাটল আমার দেওয়া, আমার কিসের দরকার? তো বাংলাদেশ বা এটার কুয়া খাওয়া যায় না, ওইটা আঠায় হাত ধরে যায়। কিতা ব্যাপার? নাচা কাটল আটা বেশি, বন্ধ পীরের কাবির বানানির ফতুয়া বেশি। ভাগে ভাগে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সফল জীবন লাভ করার লাগি 3 নম্বর কর্মসূচি দিয়েছেন, আত্মাকে পবিত্র করা। আপনার আত্মা বন্ধ পীরে পবিত্র করে দিতে পারবে না কামিল বিল্লাহে। অনেকে জিজ্ঞাসা কামিল কি চিন্তা কি লাগা? আমরা রবিগঞ্জে আরেকটা কথা দিয়ে থাকে, দাস তোমার নাম কি, ফলে হরিচর। দাস তোমার নাম কি, আর তুমি কেমন, মুড়িলে হরিচর। তুমি কেমন? যে বীরের কাছে নামাজি মুড়ি দিলে নামাজি যাইবি, যে বীরের কাছে সুদকুর মুড়ি দিলে সুদ ছাড়ি দেয়, যে বীরের কাছে বেসরা মুড়ি দিলে শরীয়তওয়ালা হইয়া যায়, যে বীরের কাছে বেপর্দা মুড়ি দিলে পর্দাওয়ালা হইয়া যায়। এই চিন্তা যে বীরের কাছে বেপর্দা মুড়ি দিলে বেপর্দা হয়ে থাকে, বেনামাজি মুড়ি দিলে বেপর্দা হয়ে থাকে, লাশরা মুড়ি দিলে লাশরা হয়ে থাকে, বেসরা মুড়ি দিলে বেসরা হয়ে থাকে, সুদকুর মুড়ি দিলে সুদকুরই থাকে, ঘুষকুর মুড়ি দিলে ঘুষকুরই থাকে। এই দুর্ভাগ্য। 3 নম্বর কর্মসূচি, না পাক আত্মাকে পাক পবিত্র করো, বন্ধ পীরের কাছে মুড়ি ধরিয়া না কামিল পীরের কাছে, কামিল পীরের কাছে মুড়ি দিয়া আত্মা পবিত্র করো। সফল জীবন লাভ করার কত নম্বর কর্মসূচি? 3 নম্বর কর্মসূচি, না পাক আত্মাকে পবিত্র করো। আমি আগে বলছি, সবগুলি কথা সবিস্তারে বলবো না, শুধু তালিকাটা পেশ করবো। 4 নম্বর কর্মসূচির বিবরণ দিয়ে আল্লাহ বলেন, والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون। 4 নম্বর কর্মসূচি হল লজ্জাস্থান হেফাজত করা। জিনা বেবিচার থেকে বাঁচিয়া থাকার নাম লজ্জাস্থান হেফাজত করা। অন্য আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, কোন সমাজের মানুষ ততক্ষণ পর্যন্ত জিনা বেবিচার থেকে বাঁচতে পারবে না, লজ্জাস্থান হেফাজত করতে পারবে না, যে সমাজে নারী পুরুষের পর্দা পালন করবে না। সুতরাং সারমর্ম দাঁড়াইল, পর্দা পালনের মাধ্যমে পুরুষের চরিত্র আর নারীদের সতীত্ব হেফাজত করো। এটা হল সফল জীবন লাভ করার 4 নম্বর কর্মসূচি। কত নম্বর? 5 নম্বর কর্মসূচি আল্লাহ বলেন, والذين هم لأماناتهم وعهدهم راعون। 5 নম্বর কর্মসূচি হল আমানত রক্ষা করো, ওয়াদা পুরা করো। ব্যাখ্যায় মুফাসসিরিন একরাম লিখছেন, বন্দার কাছে আল্লাহর দেওয়া আমানত আছে, আমানতও আছে, বন্দার আল্লাহর সাথে ওয়াদা আছে। কোন বন্দার দেওয়া আমানতও রাখতে পারে, বন্দার সাথে ওয়াদাও থাকতে পারে। যাই হোক, সমস্ত ব্যাখ্যা সহ আল্লাহ বলেন 5 নম্বর কর্মসূচি হল আমানত রক্ষা করো, ওয়াদা পুরা করো। এটা হল সফল দুনিয়া আখিরাতে মুমিন মুসলমানের সফল জীবন লাভ করার কত নম্বর কর্মসূচি? 5 নম্বর। 6 নম্বর কর্মসূচির বিবরণ দিয়ে আছে, والذين هم على صلواتهم يحافظون। যখনের নামাজ তখন আদায় করা, যখনের নামাজ তখন আদায়। ফজরের নামাজ সকাল 9টা না সূর্যোদয়ের আগে? আসলে আপনারা দেশে এমন ভদ্রলোক খেলার বক্স মারতে মারতে 12টা 1টা 2টা বাজে যায়। এই কারণে ফজরের সময় ঘুম ভাঙে না, 9টার সময় ফজরের নামাজ করুন। আসলে যে যখনের নামাজ তখন হইল না, কাজা হইল। অবস্থা কোনোদিন যদি ঘুম না করে সেটা না, অভ্যাস জানাই লইলে মাছ নাই। কথা বলতে যাবো, অভ্যাস জানাই লইলে মাছ নাই। তো 6 নম্বর কর্মসূচি কি হইল? সময় মাতে নামাজ আদায় করা। কতটা কর্মসূচি গেল? কথা প্রায় শেষ দিন। 1 নম্বর নামাজে আল্লাহর জ্ঞানে মগ্ন থাকো, 2 নম্বর অনর্থক কাম ছাড়ো, 3 নম্বর মন পবিত্র করো,
4 নম্বর চরিত্র হেফাজত করো, 5 নম্বর আমানত রক্ষা করো, ওয়াদা পুরা করো, 6 নম্বর সময় মতো নামাজ করো। 6 কর্মসূচি পালন করলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে কোন বেদিন কাফিরের কাছে নতি স্বীকার করতে হবে না, মুমিন মুসলমানদেরকে সম্মানজনক জীবন দান করবেন। আর আখিরাতে কি দান করবেন তার বিবরণ দেওয়া হবে। উলাইকা হুমুল ওয়ারিসুনা আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এই 6 কর্মসূচি পালন করে নেওয়ালারা পরকালে জান্নাতুল ফিরদাউসের স্থায়ী সত্ত্বাধিকারী হবে। জান্নাতুল ফিরদাউসের কতদিনের অধিকারী? স্থায়ী সত্ত্বাধিকারী হবে। পরিভাষাগতভাবে সত্ত্বাধিকারী হয় একজনের সম্পদ যদি আরেকজনে খায়। আল্লাহ এখানে মুমিন মুসলমানদেরকে জান্নাতের সত্ত্বাধিকারী বললেন কেন? তাহলে তো বোঝা গেল একজনের জান্নাত আরেকজনে হইল। এই প্রশ্নের জবাবে মুফাসসিরিন কেরাম লিখছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যতটা মানুষ বানাইছেন প্রত্যেকটা মানুষের জন্য জান্নাতে একটা করে বাড়ি বরাদ্দ করেছেন। এমন একটা মানুষ আল্লাহ বানাইছেন না যার জন্য জান্নাতে একটা বাড়ি বরাদ্দ করছেন না। বরাদ্দ করিয়া দিনে থাকাইয়া বলছেন জান্নাতে যাওয়ার কাম করিয়া আও তোমার লাগে বরাদ্দ করা আছে জানা। কিছু মানুষ না, অধিকাংশ মানুষ দুনিয়াতে আইয়া জান্নাতে যাওয়ার কাম করে না, এই কারণে তার জন্য বরাদ্দ করা যে বাড়ি আছে জান্নাত এটা পায় না, বঞ্চিত হয়ে যায়। যেমন নমরুদ, ফিরআউন, কারুন, হামান, সাদ্দাত, আবু জেহেল, আবু লাহাব, আহমদ শরীফের অবস্থা যতটুকু আমরা জানি, তসলিমা নাসরিন যে অবস্থায় আছে এই অবস্থায় যদি মরে তাইলে এরা জান্নাতে যাওয়ার কাম করছে না। এরা নামে যে জান্নাত বাড়ি বরাদ্দ আছে এরা থেকে বঞ্চিত হওয়ার কারণে এরা জান্নাত শেষ পর্যন্ত কিতা হইব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও মুমিন মুসলমান বলো, তোমরা যদি এই 6 কাম করো তাইলে তোমরার জন্য বরাদ্দ করা জান্নাত তো তোমরা পাইবে। যেটা বঞ্চিত হয়েছে এরা খালি বাড়িগুলি জান্নাতের তোমাদেরকে বোনাস হিসাবে দিয়ে দেওয়া। তাইলে জান্নাত একজনের তাও আরেকজনের খাওয়ার ব্যবস্থা আছে কিনা নাই? আবু লাহাবের জান্নাত আবু লাহাবে খাইব না, আপনারা খাইবা। কারণের জন্য বরাদ্দ করা জান্নাত তারা নিজেরা খাইব না, মুমিন মুসলমান হলে খাইবা। কোন মুমিন মুসলমান হচ্ছে যারা সকাম করে সকামের ফিরিস্তিটা সকামের তালিকাটা আমি আবার সংক্ষেপে হয়ে আপনারা আমি লোকজন জানব। আর দেখুন যেন কত নম্বরে হওয়া হয়েছে রমজান মাসে রোজা রাখবা, আর কত নম্বরে হওয়া হয়েছে বাইতুল্লাহ শরীফের হজ করা।